আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় কোরআন টিভির দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। তো আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদের শেখাবো 18তম পর্বের 9তম সিফাত। তো আমরা আগের পর্বে 17তম পর্বের 8তম সিফাত শিখে এসেছি। আজকের এই 18তম পর্বের 9তম সিফাতে আপনাদের আমি শেখাতে চলেছি লিন এবং ইনহেরফ সম্পর্কে। কি ভাই? লিন এবং ইনহেরফ সম্পর্কে। তো আমরা সিফাতে লাজিমা মুতাবদ্দায়ে, ঠিক আছে, মুতাবদ্দায়ে যা শিখেছি, মানে 29টি হরফই শিখেছি, কিন্তু 29টি হরফ বিভিন্নভাবে বিভিন্ন সিফাত আসতেছে আমাদের সামনে, ঠিক আছে। তো এই সিফাতগুলি যদি আমরা ফলো করতে পারি, ভালো মতন লক্ষ্য করতে পারি, অবশ্যই আমাদের পড়া সৌন্দর্য হবে ইনশা আল্লাহ। তো চলুন ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমত লিন, লিন অর্থ হচ্ছে নরম। কি ভাই? লিন অর্থ হচ্ছে নরম। তো লিন সিফাতের হরফ হচ্ছে দুইটি, ওয়াও ইয়া। কি ভাই? দুইটি ওয়াও ইয়া। তো লিন সিফাতের হরফ কিভাবে কি আদায় করতে হয়? লিন সিফাতের হরফের সাকিন হয়েছে, লিন সিফাতের হরফের উপর সাকিন হয়েছে, ডানে জবর হয়েছে। কি হয়েছে? ধরেন ডাইনে জবর, যে কোনো হরফ ডাইনে জবর এবং লিন সিফাতের হরফ আইছে, ওয়াও আইছে অথবা ইয়া আসছে, তাহলে তাকে কি করতে হয়? তাহলে তাকে নরম সুরে ভালো মতন সুন্দর করে পড়তে হয়। যেমন বাইতুন খাউফুন, বাইতুন খাউফুন, এটা দুইটা উদাহরণ দিলাম, আরও অনেক উদাহরণ আছে। তো এবার জানবো যে লিন সিফাতের হরফগুলিকে কি বলে। লিন সিফাতের হরফগুলি হরফি লিন বলে। কি বলে? হরফি লিন বলে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। তো এবার আমরা জানবো ইনহেরফ সিফাত সম্পর্কে। তো ইনহেরফ সিফাত অর্থ হচ্ছে জোকা, মানে ইনহেরফ মানেই হচ্ছে জোকা। তো ইনহেরফ সিফাতের হরফ প্রথমত দুইটি। তো যেমন লাম, র। ইনহেরফ সিফাতের হরফগুলি আদায় করার সময় একটি মাখরাজ অন্যটির মাখরাজের দিকে ঝুঁকে, মাখরাজের দিকে ঝোঁকে, কেননা ওই মাখরাজ মানে কাছাকাছি মাখরাজের জন্য ঝুঁকে যায়, ঠিক আছে। যেমন ধরেন লামের মাখরাজ কি জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাই, ঠিক আছে। আবার ইসের মানে এটা কিন্তু জিহ্বার আগা, ঠিক আছে। আবার রয়ের মাখরাজ কি? রয়ের মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালের সঙ্গে লাগায়। তো রয়ের মাখরাজ যে যা, ঠিক আছে, মানে লামের মাখরাজ কিন্তু প্রায় কাছাকাছি, এর জন্য একটি অপরটির দিকে ঝোঁকে। কিরকম ঝোঁকে? যেমন এরকম ঝোঁকা যাবে না। তো এখানে ঝোঁকা থেকে বিরত রাখার কথা বলা হয়েছে, ঠিক আছে। ঝোঁকা যাবে না, রটা সুন্দরভাবে আদায় করতে হবে, জানেন। এই দেখেন, এই দেখেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহু ইস্তাগনা ফি আইশাতির রাদিয়াহ আল্লাম ইয়ারাহু। তো এরকমভাবে সুন্দরভাবে আদায় করতে হবে। তো এবার জানবো ইনহেরাফ সিফাতের হরফগুলিকে কি বলে। ইনহেরাফ সিফাতের মুনহেরাফ মুনহারিফা বলে। তো এই সিফাতের হরফগুলির নাম অবশ্যই আপনার মানে কোন হরফের সিফাতের হরফগুলিকে কি বা সিফাতের হরফগুলির নাম কি, অবশ্যই এটা মুখস্থ করে রাখবেন। আমি যা বললাম এটা সব কিছু এটিজিট মুখস্থ করার চেষ্টা করবেন, দরকার হয় আপনার নোটে নোট করে রাখবেন। তো আমি এই ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়ে আসছি। তো আপনারা গুরুত্ব সহকারে যারা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিওটাতে কিছু শিখতে পেরেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক মুবারকবাদ হয় এই রমজান মাসটা উপলব্ধি করে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। তো পরবর্তীতে অবশ্যই আমাদের দেখা হচ্ছে, পরবর্তী পর্বে অবশ্যই আমাদের দেখা হচ্ছে। তো পরবর্তীতে আমি শেখাবো তাকরার, তাফাশি, ইস্তিতারাত। তো এই কটা সিফাতের পরিচয় জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটা ওনার কাছে পৌঁছে দেবেন বেশি বেশি। তো ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।